ঠিক আছে ছোট্ট বাবু? হ্যাঁ, আচ্ছা। মাশাআল্লাহ। আজকে আমাদের কাছে একজন সম্মানিত বাবা এসেছেন তার শিশুকে নিয়ে, এবং তার সমস্যা হচ্ছে তার শিশুটার বারবার প্রস্রাব ইনফেকশন হয়। এ পর্যন্ত বেশ কয়েকবার হয়েছে, তাই না? আচ্ছা, আমরা তার বিস্তারিত ইতিহাস নিলাম। আমাদের পাশে যে ছোট বাবাটা আসছে তার এই প্রস্রাব ইনফেকশন হচ্ছে, এবং তার ইতিহাস নিয়ে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই শিশুটা কনস্টিপেশন আছে। শিশুদের প্রস্রাব ইনফেকশনে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে। কিছু কিছু রিস্ক ফ্যাক্টর হচ্ছে অর্গানিক রিস্ক ফ্যাক্টর। তো যে সমস্ত অর্গানিক রিস্ক ফ্যাক্টর সে বিষয়ে আরেকদিন বিস্তারিত কথা বলবো, কিন্তু যেটা অর্গানিক রিস্ক ফ্যাক্টর না তার মধ্যে একটা হচ্ছে কনস্টিপেশন, যেটা আমি অলরেডি বললাম। কনস্টিপেশন মানে পটি শক্ত হয়ে যাওয়া। একটা শিশু যদি পটি শক্ত থাকে সবসময়, তাহলে প্রস্রাবের যে একটা ফ্লো থাকে সেই ফ্লোটা আর থাকে না, স্ট্যাসিস হয়, এবং সেখানে জীবাণু জমে প্রস্রাব ইনফেকশন হয়। এবং এই ধরনের সমস্যা নিয়ে দেখা যায় যে অনেক রোগীরা আছে, অনেক বাবা মা তাদের সন্তানদের নিয়ে সবসময় ডক্টরের চেম্বারে যাচ্ছেন, এবং সঠিক কারণটা তারা বুঝতে পারেন না। প্রস্রাবে ইনফেকশন শিশুদের যদি হয়, এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নাই, কারণ বারবার প্রস্রাবে ইনফেকশন থেকে শিশুদের কিন্তু পরবর্তীতে কিডনির সমস্যা হয়, রেনাল স্কার ফর্মেশন হয়, এবং অনেক সময় দেখা যায় যে শিশুদের ক্রনিক কিডনি ডিজিজ পর্যন্ত হয়ে যায়। এবং এই পেশেন্টের ক্ষেত্রে কিছু পরামর্শ থাকবে, এবং সে অনুযায়ী যদি সে চলতে পারে, তাহলে দেখা যাবে যে বারবার প্রস্রাব ইনফেকশনটা এটা আর হবে না ইনশাআল্লাহ। 1 নম্বর পরামর্শ থাকবে আপনার বাবুকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার, মানে আঁশযুক্ত খাবার, যেমন সবুজ শাকসবজি, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকম ফলমূল খাওয়াতে পারেন, গাজর খাওয়াতে পারেন, শসা খাওয়াতে পারেন, পর্যাপ্ত পরিমাণে পানি খাবে। এই খাবারগুলো অভ্যাস করতে হবে। যদি পটিটা নরম হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, তাহলে প্রস্রাব ইনফেকশনটা আর হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে ছোট্ট বাবু? হ্যাঁ, আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, এখান থেকে আমাদের অনেক কিছু লার্নিং আছে। আমরা চেষ্টা করব আমাদের শিশুদেরকে খাদ্য তালিকায় কিছু কিছু খাবার আছে, আপনি খেয়াল করবেন, কিছু কিছু খাবার আছে যেগুলো খাওয়ালে পটি শক্ত থাকে। তার মধ্যে 1 নম্বর খাবার হচ্ছে গরুর দুধ। আমরা হয়তো অনেকেই জানি না, শিশুদেরকে সবসময় গরুর দুধ দিয়ে থাকি, সেটা শক্ত হতে পারে। অনেক সময় শিশুদেরকে যদি দীর্ঘদিন সুজি খাওয়ানো হয়, সেজন্য পটি শক্ত হতে পারে। ফর্মুলা ফিডিং খাওয়ালে শিশুদের পটি শক্ত হয়ে যায়। তো এই বিষয়গুলো আমরা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে আমরা এটা আপনি 1.5 চামচ করে খাওয়াবেন।